হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের এমন একটি দেশের গল্প শোনাবো যে দেশের নাম হচ্ছে সুইডেন। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই। সুইডেন নামটা শুনলেই মাথায় আসে পরিপাটি শহর, শান্ত পরিবেশ আর সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সুইডেন হচ্ছে বিশ্বের অন্যতম উন্নত দেশগুলোর একটি। এখানকার জীবনযাত্রার মান এতটাই ভালো যে মানুষজন খুবই আরামে আর নিশ্চিন্তে জীবন কাটায়। আন্তর্জাতিক জরিপ অনুযায়ী সুইডেন বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই মানুষ এখানে নিজেদের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যায়। স্কুল, কলেজ, হাসপাতাল সবকিছুই এখানে উন্নত। সরকার ও নাগরিকদের জন্য সব রকম সুযোগ সুবিধা নিশ্চিত করে। সুইডেনে কোনো দুর্নীতি নেই। চাঁদাবাজি, ঘুষ, খুন, চুরি, ডাকাতি এসব শোনাই যায় না। এখানের মানুষজন খুবই শিক্ষিত, সচেতন আর আইনের প্রতি সম্মানশীল। এ দেশের মানুষরা জীবনটাকে খুবই শান্তভাবে উপভোগ করে। কেউ কাউকে ঠকানোর চেষ্টা করে না। সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত, নিজের স্বপ্ন আর ভালো থাকার চেষ্টা নিয়ে ব্যস্ত। সত্যি বলতে, একটা আদর্শ সমাজ কাকে বলে সেটা সুইডেনে গেলে চোখে পড়বে। সুইডেনের রাস্তায় হাঁটলে একটা জিনিস চোখে পড়বে, কত সুন্দর সাজানো গোছানো রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি গাছ, রং বেরঙের ফুল আর সবুজ ঘাস। মনে হবে যেন পুরো শহরটাই একটা বিশাল গার্ডেন। ছোট ছোট ফুলের বাগান, মাঝে মাঝে বড় ছায়া দেওয়া গাছ। সবকিছু এত সুন্দর করে সাজানো যে হাঁটতে হাঁটতেই মন ভালো হয়ে যায়। আর আশেপাশে কোথাও একটু ময়লাও খুঁজে পাবেন না। মানুষজন নিজেরাই এত সচেতন যে সবাই নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে। রাস্তার ধারে ধারে ডাস্টবিন দেওয়া আছে। প্লাস্টিকের জন্য আলাদা, কাগজের জন্য আলাদা। সবাই সেই নিয়ম মেনে চলে। ওনাদের দেশের মানুষরা আবার আমাদের দেশের মানুষের মতো না যে যেখানে খায় সেখানেই। বাকিটা বলবো না, আপনারা বুঝে নিয়েন। আর রাস্তার পাশে লাগানো ফুলগুলোর কথা যদি বলি, বাহ, লাল, হলুদ, বেগুনি, সাদা, কত রং বেরঙের ফুল। ডেইজি ফুলের ছোট ছোট মাথাগুলা যেন রাস্তার ধারে হাসছে। ল্যাভেন্ডারের গ্রান বাতাসে মিশে থাকে, একদম শান্তির একটা অনুভূতি দেয়। আর সবচেয়ে ভালো লাগে যে এখানে কেউ ফুল ছিঁড়ে না, কেউ গাছের ডালও ভাঙে না। সবাই এই সৌন্দর্যকে সম্মান করে, ভালোবাসে। আর এই কারণে পুরো শহরটা যেন সব সময় একটানা সুন্দর, পরিষ্কার আর ফ্রেশ থাকে। সুইডেন এসে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হয়েছিলাম যে এখানকার সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা আছে, মানুষ যে হাঁটবে তাদের জন্য আলাদা রাস্তা আছে, আর বড় বড় গাড়ির জন্য হাইওয়ে রোড। রাস্তার পাশে পাশে আলাদা সাইকেল পার্কিং বা সাইকেলের গ্যারেজ আছে। এদেশের সরকার ট্রেন স্টেশন, বাস স্টেশন, সুপার মার্কেট সব জায়গায় সুন্দর করে সাইকেল রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তুমি যেখানে ইচ্ছা যাও, দেখবা রাস্তার এক পাশে সারি সারি করে সাজানো সাইকেল গ্যারেজ। নিরাপদে রেখে তুমি নিশ্চিন্তে তোমার কাজে যেতে পারবা। কারো চিন্তা নাই যে সাইকেল হারাবে বা কোনো সমস্যা হবে। আর সবচেয়ে দারুণ জিনিস কি জানো, রাস্তার পাশে অনেক জায়গায় ফ্রি এয়ার পাম্প মেশিন বসানো আছে। তোমার সাইকেলের চাকা যদি হালকা হয়ে যায়, কোনো টেনশন নাই, রাস্তার পাশে গিয়েই ফ্রিতে হাওয়া দিতে পারবা। এগুলো গভর্নমেন্ট ফ্রিতেই করে দিয়েছে, কোনো টাকা পয়সা লাগে না। আমাদের দেশের মতো না যে একটা সাইকেল হাওয়া দিতে দোকানদারকে খুঁজতে হবে, দোকানদারের কাছে যেয়ে বসে থাকতে হবে। সুইডেনে সাইকেল চালানো মানে হচ্ছে আরাম আর স্বাধীনতা, দুইটা একসাথেই। কেউ কাউকে ঠেলাঠেলি করে না, সবাই নিজেদের জায়গা মেনে চলে। আর সরকারও এত সুন্দর করে সব সিস্টেম করে রেখেছে যে মনে হয় সাইকেল চালানো এখানে শুধু একটা যানবাহন না, একটা লাইফস্টাইলও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা কিন্তু। আর যদি তোমরা সুইডেনের মতো একটি সুন্দর দেশে যেতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, না হলে কিন্তু তোমরা যেতে পারবা না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।